দর্শক, পর্দা নামছে নতুন করে স্পোর্টস 2025-26-এর জাতীয় পর্বের। আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। মিন্টু, যেমনটি বলছিলাম, ইতিমধ্যে প্রধানমন্ত্রী সেখানে যোগ দিয়েছেন। সেখানকার পরিবেশ কেমন দেখছেন এবং এ পর্যায়ে কি চলছে? এই মুহূর্তে রাজধানীর আর্মি স্টেডিয়ামে এখানে গত 2 মে যে নতুন করে স্পোর্টস যেটি শুরু হয়েছিল সেটির ধারাবাহিকতায় অঞ্চলভিত্তিক উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে খেলার শেষে রাজধানীতে এই খেলা গড়ায় এবং আজকে যে ফাইনাল, সেই ফাইনালে ইতিমধ্যেই যে বালক বিভাগ, সেই বালক বিভাগের ফুটবলের যে ফাইনাল, সেই ফাইনালে সিলেট অঞ্চল 1-0 গোলে পরাজিত করেছে ময়মনসিংহ অঞ্চলকে। এবং অন্যদিকে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে যে বালিকা বিভাগে যে ফুটবলের যে ফাইনাল, সেই ফাইনালে বালিকা বিভাগে যে ফাইনাল, সেই ফাইনালে 4-0 গোলে রংপুর অঞ্চল বা রংপুর বিভাগ পরাজিত করেছে রাজশাহী অঞ্চলকে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেখতেই পাচ্ছেন যে একেবারে মাঠের ভিতরে তিনি উপস্থিত হয়ে এই খেলা উপভোগ করছেন। এবং কিছুক্ষণ আগেই যে 100 মিটার মেয়েদের যে স্প্রিন্ট, সেই স্প্রিন্ট সেটিও অনুষ্ঠিত হয়ে গেল। এই আর কিছুক্ষণের মধ্যেই বালক বিভাগের 100 মিটার দৌড় সেটি শুরু হবে। এবং সারা বাংলাদেশে তৃণমূল পর্যায় থেকে, প্রান্তিক পর্যায় থেকে প্রতিভার অন্বেষণ, এটি আসলে এই যে নতুন করে স্পোর্টস সেটির মূল উদ্দেশ্য। এবং সেই এবারে স্লোগান ক্রীড়া হলে পেশা, ভরসা পাবে পরিবার, এবং সেটিকে এবার স্লোগান হিসেবে নেওয়া হয়েছে। এবং সারা বাংলাদেশে গত 2 মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের স্টেডিয়ামে উপস্থিত থেকে যে নতুন করে স্পোর্টসের যে শুরু করেছিলেন, উদ্বোধন করেছিলেন, সেটির ফাইনাল রাউন্ড চলছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো বালক বিভাগের যে 100 মিটার যে দৌড়, সেই দৌড় প্রতিযোগিতা। এবং 1,70,000 শিক্ষার্থী বা খেলোয়াড় এই 8টি যে ইভেন্ট, সেই ইভেন্টে তারা অংশ নেয়। এবং ধারাবাহিকভাবে উপজেলা, জেলা, বিভাগ পর্যায় থেকে রাজধানীতে এসে গড়ায় এই খেলা। এবং এরই মধ্যে যে নতুন করে যেসব খেলোয়াড় বেরিয়ে আসছে তাদেরকে সরকারি পৃষ্ঠপোষকতায় তাদেরকে তৈরি করার যে উদ্যোগ, সেই উদ্যোগ হাতে নেওয়া আর উদ্যোগ নিয়েছে সরকার। এবং আমরা লক্ষ্য করছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন। তার সঙ্গে রয়েছেন, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আমরা দেখছিলাম, এবং এখন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন তিনিও মাঠে উপস্থিত রয়েছেন। এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি এই যে খেলার সবটি তত্ত্বাবধান করছেন। এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে আজকের এই দিনটি বালক বালিকা বা নতুন করে যারা খেলোয়াড় হয়ে উঠছেন তাদের জন্য একটি অনন্য একটি দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠে উপস্থিত থেকে এই খেলা উপভোগ করছেন। এর আগে যে বালক বিভাগে যে ফুটবল, সেই ফুটবল ফাইনাল খেলা হয়েছে। এবং প্রধানমন্ত্রী যখন মাঠে প্রবেশ করেন তখন কিন্তু শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং তিনি পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। এবং এরপরে তিনি বালিকা বিভাগের যে খেলা, ফুটবল যে ফাইনাল, সেই ফাইনাল মাঠে থেকে উপভোগ করেছেন। এবং এখন চলছে বালক এবং বালিকা বিভাগের 100 মিটার যে স্প্রিন্ট, সেই স্প্রিন্ট ইতিমধ্যেই বালিকা বিভাগের স্প্রিন্ট সেটি 100 মিটারের সেটি শেষ হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই যে বালক বিভাগের যে স্প্রিন্ট সেটি শুরু হবে। এবং এই খেলার মাধ্যমে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং শৃঙ্খলাবোধ সেটি এর এক ধরনের শিক্ষা গ্রহণ করছেন শিক্ষার্থীরা। এবং সেই সঙ্গে মোবাইল ডিভাইস থেকে বিরত থাকা এবং মাদক থেকে বিরত রাখা সেটিও কিন্তু আসলে অন্যতম লক্ষ্য এই যে নতুন কুড়ির। এবং এর মাধ্যমে যারা
বেরিয়ে আসবেন, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরও ভালো খেলোয়াড় হিসেবে তৈরি করার যে উদ্যোগ, সেই উদ্যোগ নিয়েছে সরকার। এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে নিঃসন্দেহে আগামীতে শুধু ফুটবলেই নয়, এবং যে কথা বলছি বলতে বলতে কিন্তু শুরু হয়ে গেছে 100 মিটারের যে স্প্রিন্ট, সেটি স্প্রিন্ট, এবং এই মাত্র শেষ হয়ে গেল 100 মিটারের স্প্রিন্ট, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠে থেকে এই খেলাটি উপভোগ করছেন। এবং দারুণ এক উদ্দীপনাময় একটি মুহূর্ত। কয়েক হাজার শিক্ষার্থী যারা উপজেলা জেলা পর্যায়ে খেলা অংশগ্রহণ করেছিলেন, তারা মাঠে উপস্থিত থেকে তাদের প্রিয় খেলোয়াড়দেরকে প্রিয় দলকে তারা উজ্জীবিত করছেন। এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী উপস্থিত থাকা তাদের জন্য একটি বাড়তি পাওয়া, কারণ সরকারিভাবে যে উদ্যোগ, সেই উদ্যোগটি শুরু হয়েছিল গত 2 মে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সিলেট স্টেডিয়ামে উপস্থিত থেকে নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা জেলা পর্যায় থেকে শুরু করে আজকে ফাইনাল, সে ফাইনালে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর হাত থেকে বিজয়ীরা তারা পুরস্কার গ্রহণ করবেন, এবং প্রধানমন্ত্রী খেলোয়াড়দেরকে উজ্জীবিত করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য তিনিও বক্তব্য রাখবেন। এবং যে কথা বলছি যে প্রধানমন্ত্রী তিনি একেবারে মাঠের ভিতরে যে বক্স ছিল, সেই বক্স থেকে তিনি বের হয়ে এসে একেবারে কাছে থেকে তিনি এই খেলা উপভোগ করছেন। এবং যারাই বিজয়ী হচ্ছেন তাদেরকে তিনি বাহবা দিচ্ছেন। এবং সেই সঙ্গে তিনি মাঠে ঘুরে প্রদক্ষিণ করে তিনি একেবারে মাঠ গ্যালারিতে বসে থাকা যত শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করেছেন। তো এই ছিল বলতে গেলে আর্মি স্টেডিয়ামের এখনকার যে মুহূর্ত। কিছুক্ষণ আগেই বালিকা বিভাগের যে ফুটবল, সেটি শেষ হয়েছে, ফাইনাল খেলা বালক বিভাগ শেষ হয়েছে, এবং সেই সঙ্গে বালক এবং বালিকা বিভাগের 100 মিটার স্প্রিন্ট সেটিও শেষ হয়েছে।